আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে চটপটি রেসিপি নিয়ে। ঈদ মানে স্পেশালভাবে চটপটি খাওয়া, সেই চটপটি 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। এত মজাদার চটপটি রেসিপি খুব সহজেই 10 মিনিটে সিদ্ধ করে ফেলতে পারবেন। সেই জন্য আমি নিয়ে নিলাম ডাবলি বুট। ডাবলি বুটটাকে আমি 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব অল্প সময়ে আমি সিদ্ধ করে নেব, ঝামেলা ছাড়া। ঘন্টার ঘন্টা আমরা কিন্তু এই ডাবলি বুট সিদ্ধ করার জন্য ঝামেলা পোহাতে হয়। তারপর আমি নিয়ে নিলাম প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে আমি ডাবলি বুটটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, হাফ চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। তারপর দিয়ে দেব হাফ লিটার পানি। যেহেতু ডাবলি বুটটা সময় লাগে, সেজন্য পানিটা যাতে এতটা শুকিয়ে না যায়, সেজন্য আমি হাফ লিটার পানি দিয়ে দিলাম। দিয়ে তারপর দিয়ে দেব চটপটি মশলা। 250 গ্রাম ডাবলি বুটের মধ্যে চটপটির মশলা হাফ দিলেই চলে, অনেক মজাদার হয়। সেজন্য অর্ধেকটা আমি মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এদিকে আমি চটপটির জন্য তৈরি করে নিলাম 2টা ডিম সিদ্ধ, ফুচকা, শসা আর টক পানি বলতে তেঁতুল আর লেবুর রস দিয়ে টক পানিটা করে নিয়েছি। সাথে শুকনো মরিচ দিয়ে দিলাম। এই তো সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম শসা উপর থেকে। তারপর দিয়ে দেব তেঁতুল লেবুর টক পানি। অনেকেই আপনারা এই টক পানির মধ্যে দিয়ে দিতে পারেন বোম্বাই মরিচ। আমি শুকনো মরিচ দিয়ে এই রেসিপিটা করলাম, কারণ প্রচণ্ড গরম। সেই গরমে যারা ঝাল ইউজ করেন না, তারা সামান্য পরিমাণে ঝাল দেবেন, না যারা ইউজ করেন অবশ্যই বোম্বাই মরিচ, কাঁচা মরিচ দিয়ে তৈরি করে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম ফুচকা উপর থেকে। কয়েকটা ফুচকা এভাবে আমি উপর থেকে দিয়ে দেব। ফুচকা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব ডিম, সিদ্ধ ডিম গ্রেটারে গ্রেট করে দিয়ে দেব। বাসায় তৈরি করা এই স্বাস্থ্য সচেতন যারা, তারা এই বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার চটপটি। বাসার তৈরি চটপটি অনেক মজাদার। বাহির থেকে তো আমরা সবাই খাই, কিন্তু অনেকেই পছন্দ করে না বাহিরের খাবার। সেজন্য আমি আজকে বাসায় এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর ডিম দিয়ে দিলাম গ্রেট করে। এই তো হয়ে গেল মজাদার চটপটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।